এই জন্য পুলিশ আমার বিরুদ্ধে কোনো মামলা করে নাই, এই জন্য আওয়ামী লীগও আমাকে মারতে চায় নাই। কিন্তু উচ্চ আদালতের বিচারক একটা রুল জারি করেছিল আমার বিরুদ্ধে কেন মামলা করা হচ্ছে না, এটা স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে নির্দেশ চেয়েছিল। একটা হচ্ছে আমাদের একটা জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি আছে, এই ভয়াবহ আত্মত্যাগ, এই যে আপনার ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা, অসামান্য আত্মত্যাগের পর এরপরে যে ইলেকশন, তারপরে আসা কোনো একটা রাজনৈতিক দল সম্পূর্ণভাবে এই জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশাকে বিস্তৃত হয়ে আমাদের সব সংস্কার ভণ্ডুল করে দিবে, এতটা নিরাশাবাদী আমরা না। এই জন্য আমাদের কাছে আসলে হিউম্যান রাইটস কমিশনের যে ভ্যালুটা, সেটা সম্পর্কে আসলে আমরা জানি না কেন তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে না। এবং একটা আপনার রিট মামলার যে বিবাদী পক্ষ আমাকে খুব ডকুমেন্টেড স্টোরি ছিল, ঘন্টার পর ঘন্টা কাঠগড়া দাঁড় করিয়ে রেখেছে। মানে আওয়ামী লীগের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফিল করে নাই যে এটা মামলা করা উচিত, কিন্তু উচ্চ আদালতের বিচারক ফিল করেছে। কোন জায়গায় নামিয়েছিল আপনারা চিন্তা করে দেখেন। আর হিউম্যান রাইটস কমিশনকেও, মানে হিউম্যান রাইটস কমিশনের বিউটিটা কি, হিউম্যান রাইটস কমিশনের প্রয়োজনীয়তা কি, এটা আমরা সম্পূর্ণ ভুলতে বসেছিলাম আওয়ামী লীগ আমলে হিউম্যান রাইটস কমিশনের কার্যকলাপ দেখে। আপনারা দেখেছেন ওখানে যারা কর্তা ব্যক্তি ছিল তারা হিউম্যান রাইটস ভায়োলেশনের পক্ষে দেশে এবং বিদেশে বিভিন্ন সময় বক্তব্য রেখেছে। এই জন্য আমাদের কাছে আসলে হিউম্যান রাইটস কমিশনের যে ভ্যালুটা, সেটা সম্পর্কে আসলে আমরা জানি না। আমাদের কাছে মনে হচ্ছে এটা কি, এটা তেমন কি প্রতিষ্ঠান। কিন্তু আমরা যখন সাউথ আফ্রিকার দিকে তাকাই বা আমরা যখন ফিলিপাইনের দিকে তাকাই, ইউরোপিয়ান কান্ট্রির কথা বাদ দিলাম, তখন মনে হয় যে হিউম্যান রাইটস কমিশন আসলে হিউম্যান রাইটস রক্ষার কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। হিউম্যান রাইটস কমিশন স্ট্যাবলিশ করে দিয়ে যাব, আমরা একটা বেঞ্চমার্ক স্থাপন করে দিয়ে যেতে চাই। তারপরে পরে সরকার যদি না রাখে, অ্যাটলিস্ট আপনারা দায়ী করতে পারবেন যে এরকম একটা বেঞ্চমার্ক ছিল, এত ভালো একটা আইন ছিল, তা ভালো একটা কমিশন কাজ করেছে, 2 মাস 3 মাস যাই হোক, ওই বেঞ্চমার্কটা আমরা অন্তত স্ট্যাবলিশ করে দিতে চাই। তবু আমরা আশাও করব যে আমরা যেই কাজটাই করছি, সংস্কারের কাজটা হিউম্যান রাইটস কমিশনের ক্ষেত্রে হোক, অন্য যে ক্ষেত্রে হোক, আমরা আগের যে কোনো সময়ের চেয়ে আশাবাদী 2টা কারণে। একটা হচ্ছে আমাদের একটা জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি আছে, এই ভয়াবহ আত্মত্যাগ, এই যে আপনার ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা, অসামান্য আত্মত্যাগের পর এরপরে যে ইলেকশন, তারপরে আসা কোনো একটা রাজনৈতিক দল সম্পূর্ণভাবে এই জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশাকে বিস্তৃত হয়ে আমাদের সব সংস্কার ভণ্ডুল করে দিবে, এতটা নিরাশাবাদী আমরা না।